আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগটা টিউসডে টু ফ্রাইডে পর্যন্ত, আর এটা হচ্ছে মঙ্গলবারের কিছু ক্লিপস। আমরা গিয়েছিলাম যমুনাতে, আর দেখেন আমি বাসা পরা স্যান্ডেল পরে আমি চলে গিয়েছি। আমার কোনো হুশও ছিল না, কি একটা এম্বারেসিং সিচুয়েশনে যে পড়ে গিয়েছিলাম। তারপর হাজব্যান্ডকে বললাম যে বাকি শপিং পরে, আগে জুতো কিনবো, আগে জুতোর দোকানে নিয়ে চলো। তারপর কিছু জুতো দেখলাম, দেখে আমি দুজোড়া জুতো কিনে নিয়েছিলাম। একটা তো মার্কেটেই পরে পরে ঘুরেছি, আর একটা হচ্ছে ঈদের জন্য কিনে রেখেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম কিডস প্যারাডাইসে বাবুর জন্য কিছু জিনিস দেখার জন্য। তো সেখানে কিছুই না পেয়ে আমি ছোট্ট একটা পুতুলের কি চেইন পেয়েছিলাম, ওটা আমি নিয়ে আসছি। আর এটা হলো বুধবার দিনের ভ্লগ। আমার লেজার ছিল, লেজারের সেকেন্ড সেশন ছিল। তো লেজার করে আমি আম্মুর বাসায় চলে আসছি, আর ওই দিন আম্মুর বাসাতে আমাদের ইফতার ছিল। তো সামান্য কিছু ক্লিপস নিয়েছি। আম্মুর বাসায় গেলে সবসময় মানে পেঁয়াজু ভাজাভাজি আমিই করি। তো আমি ভাবছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও নেই। তারপরে বেগুনি আম্মু আর আমার ভাবি মিলে ভেজেছিল। আর ওদিনকার ইফতার প্রত্যেকটা আইটেম এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে। আর এদিকে আমার ভাই শাহবীরের সাথে দেখেন, মানে শাহবীরকে সে ছাড়েই না বলতে গেলে। সারাদিনের মনে সে শাহবীরকে পেয়েছিল সেদিন, যেহেতু আমার লেজার চলছিল আর শাহবীরকে আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। তো আমার ভাইয়ের তো পুরো মানে মজাই মজা। তো যাই হোক, এটা হলো বৃহস্পতিবারের ব্লগ। এই যে তেলের সংকট এখন, মানে কি আর বলবো, তেল নিয়ে এখন নতুন নাটক চলছে আমাদের দেশে। একটা মানে উত্তরা থেকে বের হওয়ার পথে এই যে দুটো পাম্প পাশাপাশি, একটা তো বন্ধ করে রেখেছে আর তার পাশেরটা থেকে দিচ্ছে, কিন্তু বিশাল বড় লাইন। আমাদের আবার একটা ইফতারের দাওয়াত ছিল। তো মানে লাইনে বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে আজান দিয়ে দিবে, পরে আমরা বের হয়ে গিয়েছিলাম তেল না নিয়ে। এখানে আমরা চলে আসছি, আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মিলে হচ্ছে এখানে একটা ইফতারের আয়োজন করেছে। তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর আমাদের দুষ্টু শাহবীরকে পেয়ে তো সবাই মহা খুশি, সবার মধ্যে কাড়াকাড়ি লেগে গিয়েছে কে শাহবীরকে কোলে নিবে। আর শাহবীর দুষ্টু, মানে বাসায় তার একটু এদিক সেদিক হলেই চিল্লা পাল্লা কান্নাকাটি ক্যাঁ কু করে মানে অস্থির করে ফেলে। আর সে এই যে এখানে সবার সাথে এত সুন্দর মানে মিশে গেছে, প্রত্যেকের কোলে গেছে, কোনো কান্নাকাটি নাই, কিচ্ছু নাই, চুপচাপ। আচ্ছা যাই হোক, এই যে এই জুতোটাই আমি কিনেছি। এটা মানে এটা পরে আর কি পুরো মার্কেট আমি ঘুরেছিলাম। আমার না ছোটবেলায় এরকম একটা জুতো ছিল, আম্মু আমাকে কিনে দিয়েছিল যখন আমি স্কুলে পড়তাম। তো মানে এই জুতোটা দেখেই মনে পড়ে গেল আমার সেই ছোটবেলার ওই জুতোটার কথা। এই জন্য আমি আরো বেশি করে এটা নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখানে ইফতার করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। এই যে সবাই মিলে গ্রুপ ছবি তুলছে, এই ছবিটা তুলেই ব্যাস আমরা বেরিয়ে গিয়েছিলাম। কারণ আমার হাজব্যান্ডের অনেক টেনশন হচ্ছিল যে তেলের যেই নাটক শুরু হয়েছে, যদি তেল না পাই তাহলে গাড়ি চলবে কিভাবে, এই সেই হ্যান ত্যান এই করে ব্যাস আমরা একটু ভালো মতো এনজয় করতে পারিনি, বেরিয়ে গিয়েছিলাম। তো এনিওয়েজ, এটা হলো ফ্রাইডের ভ্লগ। ইফতারে আমরা এই যে ভাত খাচ্ছি, আমরা ম্যাক্সিমাম দিন ভাতই খাই, অকেশনালি হচ্ছে আমরা ভাজা পোড়া খাই। তো যাই হোক, এই যে এখানে ছিল পোয়া মাছ। মাছের মধ্যে এই পোয়া মাছটা আমার কাছে খুব ভালো লাগে। ইলিশ মাছ তো ভালো লাগেই, ওটার কথা বাদ, ওটা বাদে যদি আর কোনো মাছ ভালো লেগে থাকে, সেকেন্ড পজিশনে এই পোয়া মাছ। পোয়া মাছটা কেন জানি আমার খুবই ভালো লাগে। শাহবীর পেটে থাকতে আমি প্রচুর পোয়া মাছ খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগতো। ওই যে শীতের সবজি, নতুন আলু, তারপর সিম, ফুলকপি দিয়ে, মূলা দিয়ে পোয়া মাছ আম্মু রান্না করে দিত, আমিও রান্না করতাম, কি যে মজা লাগতো। তো যাই হোক, এই যে ইফতার করে আমরা বেরিয়ে গিয়েছিলাম সেন্ট্রা পয়েন্টে, এখানে নাইট মার্কেট হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা যাব, তারপর আমাকে নিয়ে গেলেন। তো এখানে ফুড স্টল আছে, অনেকগুলো ফুড স্টল আছে। এর মধ্যে ওয়াও মোমো আমি নিয়েছি। মোমো খাওয়ার ক্রেভিং অনেক দিন ধরে হচ্ছিল, হাজব্যান্ডকে বলছিলাম যে মোমো খাবো মোমো খাবো। তো ফাইনালি আর কি খাওয়া হলো। আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি পুরোটা একটু ভিডিও করে নাও, কারণ আমি নিতে পারিনি। ভেতরে হচ্ছে আরও আছে, এখানে হচ্ছে ফুড স্টল, আর ভেতরে হচ্ছে কাপড় চোপড়, ব্যাগ, তারপরে জুয়েলারি, এগুলো আর কি সেল করছে, ওগুলো স্টল আছে। আর আমি এমন বান্দা যে আমার কোনো কিছুই পছন্দ হয় না কেন জানি, আমি অনলাইনে না আরামে বসে সিলেক্ট করি, পছন্দ করি, কিন্তু মানে বাইরে গেলে আমি আর পারি না। এই যে ধরেন আমি যে কাপড় কিনতে দোকানে যাই,
আমি একটা গজ কাপড় আমার চোখে পড়েই না। আমি হচ্ছে অনলাইনে বসে স্ক্রলিং করতে 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 ফ্যাব্রিক দেখি, পছন্দ করি, সিলেক্ট করি, এইভাবে আমি কিনি। কিন্তু দোকানে গেলে আমার চোখে আর কিছুই পড়ে না। মানে এটা কোন রোগ আমার আমি বলতে পারি না। তো যাই হোক, মানে আমাকে নিয়ে আসলে মার্কেটে শপিং হয় না, আমার জন্য অনলাইনই বেস্ট। তো এই যে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাদেরকে ভিডিও করে দাও, আর ভেতরের যে স্টলগুলো ছিল কাপড় চোপড় জুয়েলারি, ওগুলোর আমি ভিডিও করতে পারিনি, আমার করতে ইচ্ছাই হচ্ছিল না। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে মিক্স প্ল্যাটারটা নিয়েছিলাম, এটার মধ্যে সব ধরনের আর কি মোমোস ছিল। আমার আম্মু তো বাইরের খাবার খায় না, কিন্তু এটা খেয়ে বললো যে এটা খুব মজা, আসলে অনেক মজা ছিল ওয়াও মোমোগুলো। আর এই ঝালমুড়িটাও অনেক বেশি মজা ছিল। যেই দোকান থেকে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম ওদের স্টলে চা বিক্রি করছিল, চাটাও খুবই মজা ছিল। তো আমরা খেয়ে দিয়ে আর কি বের হচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখানে একটা ফটো বুথ আছে। আমার হাজব্যান্ডকে বললাম যে এই ফটো বুথে চলো ঢুকে একটু ফটো নেই। তারপর আমরা ঢুকে একটু ফটো নিলাম, এই যে সেই ছবিগুলো। আর শাহবীরের জন্য আসলে ছবি তোলাই যায় না ঠিক মতো, একটা ছবির মধ্যে সে তার ফেস দেখায়নি, একদম কেমন করে জানি ছিল। শুধু আমাদের দুইজনেরই দাঁত বের করা ছবি, আর শাহবীরের কোনো ফেসই নেই, ও শুধু চোখ বের করা ছবি। তো যাই হোক, এখানে ছবি টবি তুলে আমরা বেরিয়ে গিয়েছি। এখন যাব সেন্টার পয়েন্টের ভেতরে। এটা হচ্ছে ক্রাউন প্লাজার এদিকে একটা কনভেনশন হল আছে, সেখানে হচ্ছে নাইট মার্কেটটা হচ্ছে। সেন্টার পয়েন্ট আর ক্রাউন প্লাজা দুটো তো পাশাপাশি, তো ক্রাউন প্লাজাই হচ্ছে নাইট মার্কেট, আর সেন্টার পয়েন্ট তো আলাদা, ওটা তো শপিং মল। তো আমরা নাইট মার্কেট থেকে বের হয়ে আমরা হচ্ছে সেন্টার পয়েন্টে আসলাম। এখানে যে স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এখানে গ্রাউন্ড ফ্লোরেও মেলা বসছে, মেলা হচ্ছিল। তারপর দেখলাম, দেখে টেখে নিয়ে একটু উপরে উঠলাম। তারপর আমার হাজব্যান্ড কিছু শপিং করলেন। শাহবীরের জন্য একটু পাঞ্জাবি কিনতে চাচ্ছিলাম। আমি না বুঝি না, পাতলা ফেলফেলা কাপড়, সেই কাপড়ের ছোট্ট সাইজ, মানে 3 মান্থস, 3 থেকে 4 মান্থস বাচ্চাদের পাঞ্জাবির দাম লিখে রেখেছে 5,800 টাকা, মানে অলমোস্ট 6,000 টাকা। আমি পুরো অবাক যে আমার বাচ্চা এইটা কয়দিন পড়তে পারবে, 1 মাস হয়তো বা সর্বোচ্চ পড়তে পারবে, এর বেশি তো পড়তেও পারবে না। এই জন্য আমি আর কিনিই নি, যে মানে কি আর বলবো, এগুলো বিরক্ত লাগে। এনিওয়েজ, এটা হলো শনিবার দিনের ভ্লগ, অর্থাৎ আজকের ভ্লগ। আজকে আমার ভ্লগ আসবে, তো ভাবলাম যে এই ক্লিপসগুলো আমি অ্যাড করে ফেলি। তো সকাল সকাল শাহবীরকে নিয়ে আমি রান্নাঘরে আসছি। এখানে আম্মু তো রান্নাবান্না চড়িয়ে দিয়েছে, আম্মু হচ্ছে লাউ চিংড়ি চড়িয়ে দিয়েছে, আর আমি করলা ভাজি করছি। তারপর শাহবীরকে নিয়েই আসছি, ও জায়গা ছিল, ও জায়গা থাকা অবস্থায় তো ওকে রেখে আসা সম্ভব না, ও প্রচুর চিল্লাপাল্লা করে। এই জন্য ওকে নিয়েই রান্নাঘরে এসে রান্না করছি। সে চুপচাপই ছিল, কোনো জ্বালায়নি, কিচ্ছু করেনি। তো ভাজিটা চড়িয়ে দিলাম। এরপর এখানে অলমোস্ট লাউও হয়ে গিয়েছে, আর আরেকটা রান্না বাকি আছে, শোল মাছ ভুনা। আজকে আমাদের ইফতার হচ্ছে এই 3টা আইটেম, আলহামদুলিল্লাহ। তো সেন্টার পয়েন্টে না এই যে মোমোসও একটা শপ বেরিয়েছে, এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট শপ। তো আমরা না বড় একটা কুশন নিয়েছি শাহবীরের জন্য। যখন আমরা গাড়িতে থাকি তখন শাহবীরকে এটার উপর শুয়ে রাখলে ও অনেক আরাম পাবে, মানে কোলের মধ্যে কুশনটা দিয়ে দেন শাহবীরকে শোয়ালে ও অনেক আরাম পায়। আর না হলে দেখা যায় কোলের মধ্যে থাকলে রাস্তায় যখন একটু ভাঙাচোরা থাকে তখন ও ব্যথা পায় বা ওর একটু ডিস্টার্ব হয় ঘুমের, এই জন্য আমরা এই জিনিসটা কিনেছি। এরপর আমি আমার জন্য কিছু জিনিস কিনেছি। সেখানে আমার এখন নতুন অবসেশন হচ্ছে এই হ্যান্ড ক্রিমের প্রতি। আমি যে কতগুলো হ্যান্ড ক্রিম কিনে ফেলেছি যা বলার বাহিরে। এই দুটো হ্যান্ড ক্রিম, প্রথমে একটা হচ্ছে কাউ মিল্কের আর একটা হচ্ছে পিচের। এখানে নেল কাটার আছে, আর একটা লিপ বাম নিয়েছি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা বোধহয় টিন্টেড, বাট এটা টিন্টেড না, এটা এমনি। তো আমি এটা ভেবেছি যে এটা বিছানার পাশেই থাকবে, রাতের বেলা আমি এটা লিপস অ্যাপ্লাই করব, কারণ দেখা যায় যে এখনও কিন্তু হালকা হালকা একটু ঠোঁট টানে, তো ওটা ব্যবহার করলে আর ঠোঁটটা টানবে না। আর এই যে এটা হচ্ছে একটা হ্যান্ড ক্রিম পিচের, দেখেন এদের প্যাকেজিংটা কত কিউট। আমি আসলে প্যাকেজিং দেখেই প্রেমে পড়ে যাই। তো কিনলাম, কেনার পরে দেখলাম যে আমার না মানে এত সুন্দর ঘ্রাণ, ঘ্রাণ ভালো না হলে না আমার এই টাইপের প্রোডাক্ট ইউজ করতে ভালো লাগে না, খুবই সুন্দর ঘ্রাণ। তারপর আরেকটা হচ্ছে কাউ মিল্কের, ওটাও খুবই কিউট, ওটাও খুব ভালো। আর স্মেলটা মনে হয় একদম মিল্কি মিল্কি, মনে হয় এখনই চকলেটই একটা খেয়ে ফেলি, মিল্ক চকলেটের মতো কিছু একটা মনে হয় খেয়ে ফেলি।
তো রান্না বান্নার কাজে গেলে বারবার হাত পানিতে ভেজানো লাগে, তারপর হাতটা অনেক ড্রাই হয়ে থাকে। এই জন্য আসলে হ্যান্ড ক্রিম ছাড়া আমি থাকতেই পারি না। তো আমি প্রচুর হ্যান্ড ক্রিম ইউজ করি আর আমার হাত একদম সফট থাকে। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।